আবার আমার ভাতিজা মুহাম্মদের দিকে তাকায় দেখি আমার ভাতিজা মুহাম্মদ যখন হাত পাও নাড়ে চান এইভাবে লাভ দেয়, হাত নড়লে চান নড়ে। আমার ভাতিজা মুহাম্মদ ডাইনে বামে তখন মাথা ঘোরায়, আকাশের চাঁদটাও এইভাবে নড়ে। আশ্চর্য হয়ে গেলাম। ওই দিন আমি বুঝে ফেলেছি আমার এই ভাতিজা সাধারণ ছেলে নয়, মহান কোন ব্যক্তি হবে। ওই দিকে যদি বলতে যাই দিন গিয়া রাত পোয়াবে, সে হবে না। সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করেছে, আমিনা বলেন আমার ছেলে যেদিন পৃথিবীতে আসলো তাকায় দেখি সুবে সাদিকের সময় গর্তের ভিতরে অন্ধকার, কিন্তু আমার ছেলে জন্মগ্রহণ করার সাথে সাথে ঘর আলোকিত হয়ে গেছে। উম্মে আইমান নামে ওনার দাসী খুলে নিয়ে রেখেছে, হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। এমনি বলে উম্মে আইমান গো ধরে রাখ, অন্ধকার হয়ে গেছে, আমার ছেলেটাকে দিন বুঝে নিয়ে যেতে পারে। এই সুন্দর ছেলে ধরে রাখা বড় কঠিন, ধরে রাখ। উম্মে আইমান বলেন আমেনা আপনি বলার আগেই আপনার ছেলে আমার কুলে নাই, হঠাৎ করে চলে গেছে। আমেনা ঘাবড়ে গেলেন, নিশ্চয়ই জিন বুঝে নিয়ে গেছে। তিনি তখন কান্দে লাগলেন, প্রভু গো ভাগ্য করে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না, জিন্নাতে মনে হয় নিয়ে গেছে। এমনি শুনে গাইবি আওয়াজ হচ্ছে, এ আমেনা তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না। কোথায় গেছে জানোনি? সারা পৃথিবীর মাখলুকেরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে এক নজর মুহাম্মদকে দেখার জন্য। আল্লাহ ফেরেশতার কোলে উঠাইয়া মাসিক থেকে মাগরিব তাম পৃথিবী ভ্রমণ করাবার জন্য পাঠাইয়া দিয়েছেন, কিছুক্ষণ পরে আবার তোমার কোলে পৌঁছাইয়া দিবে। আমরা বলেন তখনই বুঝে ফেলছি এই ছেলে সাধারণ ছেলে নয়। এই সমর্থনটা কার? এই সামুদ্রে করলেন তাকে গ্রহণযোগ্য করার জন্য। এটা কে করছেন? রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি খানায় কাবার কাছে খাড়া, এমনি শুনি কাবা ঘরের দেওয়ালের কথা কয়। ঘুমিয়ে গেছেন মনে হয় না? কিসে কথা কয়? কাবা ঘরের দেওয়ালে কি কয়? হে আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সেই মুহাম্মদের আগমন এবং মূর্তি পূজা উৎখাত হয়ে যাবে। সেই মুহাম্মদের আগমন আব্দুল্লাহর ঘরে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয়, আমার নাতির কথা কাবা ঘরের দেওয়ালে দেখো। কাবা ঘরের দরজা দিয়ে ছায়া দেখে, কাবা ঘরের ভিতরে যে 360টা মূর্তি আছে, এটা একটা খাড়া নাই, সব করে গেছে। আব্দুল মুত্তালিব তখনই বুঝতে পারলো এই ছেলে সাধারণ ছেলে। এই সাবুদ, এই সমর্থন কার? হালিমাতুস সাদিয়া রাসূলকে নিয়ে যখন উঠে উঠলো, উঠ কাবা ঘরের দিকে ঘুরে গেছে, ঘুরিয়া সাজদা দিছে, আবার মাথা উঠাইয়া এখন উঠে কথা কয়। কেনা কথা কয়? উঠে কি কয়? উঠেও কয়, ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সমস্ত মূর্তি পূজা উৎখাত হয়ে যাবে, সেই মুহাম্মদ এখন আমার পিঠে আরোহণ করেছে।
হালিমাতু সাদিয়া কয় আমিও বুঝছি এই ছেলে সাধারণ ছেলে না।